স্বপ্নেও ভাবেনি ঘুম ভেঙে প্রথম যাকে দেখবে সে হবে তার সৎ বাবা। ভয় কাঁপে কাঁপে নিজের কাপড় পরীক্ষা করে মেয়েটি বুঝলো কাল রাতে যা ঘটেছিল সবই ছিল বাস্তব। তার নাম ছিল শিশি। ছোটবেলায় 9 বছর বয়সে তার বাবা মা আলাদা হয়ে যায়। মা আলাদা হওয়ার কয়েকদিন পরই একজন তরুণ প্রেমিক খুঁজে নেয়। স্বাধীন জীবনের জন্য মা শিশির দায়িত্ব ছেড়ে দেয় শিশির বাবার কাছে। শিশি তার বাবার সাথে থাকতে শুরু করে, কিন্তু বাড়িতে আর কেউ না থাকায় শিশি বড় একাকী বোধ করে, যেন কোথাও কেউ নেই, শুধুই নিঃসঙ্গতা। একটু বড় হলে সে তার মায়ের কাছে ফিরে যায়, কিন্তু এতদিন পরে মেয়ে দেখেও তার মায়ের চোখে ভালোবাসার কোনো চিহ্ন ছিল না। একটা ছোট ঘরে 3 জন গাদাগাদি করে থাকতে শুরু করে। টয়লেটের জন্য তাদের লাইন দিতে হতো। তার সৎ বাবা ছিল অলস আর স্বার্থপর। সংসারের সব বোঝা পড়ে মার উপর। তবুও শিশি নিজের সৎ বাবাকে খুব ভালোবাসতো, তাকে নিজের আসল বাবার মতোই মেনে নিয়েছিল। তখনও ছোট্ট শিশি রাতে বাবা মায়ের মাঝখানে ঘুমাতো। সৎ বাবা তাকে আদর করতো, কিন্তু সেই আদরের আড়ালে লুকিয়েছিল অন্ধকার এক বাসনা। প্রতিদিন মায়ের অনুপস্থিতিতে সৎ বাবা শিশির প্রতি বাড়ি মায়া দেখাতে শুরু করে। কখনো চুল ধোয়ানো, কখনো কানে ফিসফিস করে বলা শব্দ, কিন্তু শিশি কিছুই বুঝতে পারত না। সে ছিল নিষ্পাপ। একদিন শিশির সবচেয়ে কাছের বন্ধু চিউ এতিম হয়ে যায়। তার যাওয়ার আর কোনো জায়গা নেই। তাই শিশি কাঁদে কাঁদে সৎ বাবার কাছে অনুরোধ করে চিউকে যেন তাদের বাড়িতে থাকতে দেওয়া হয়। কিন্তু সংসারে আর একজনের জায়গা ছিল না। চিউ চলে যায় দূর সাইবেরিয়ার আত্মীয়দের কাছে। বন্ধুর বিদায়ে শিশির মন ভেঙে যায়। সে আরো বেশি নির্ভরশীল হয়ে পড়ে সৎ বাবার উপর। কিন্তু শিশি জানতো না বড় বিপদ তার জন্য অপেক্ষা করছিল। এক রাতে সৎ বাবা মদে মাতাল অবস্থায় শিশির ঘরে ঢোকে। মুখে নোংরা কথা, হাতে নিষিদ্ধ স্পর্শ। ঠিক যখন সে সব সীমা ছাড়াতে চলেছিল, হঠাৎ মা দরজায় এসে দাঁড়ায়। শিশির মনে আশা জাগে মা তাকে বাঁচাবে, কিন্তু পর মুহূর্তেই মা চুপ করে দাঁড়িয়ে থাকে। কোনো প্রতিবাদ নেই, কারণ সে মনে করেছিল বাবা তার মেয়েকে আদর করছে। কিন্তু সেই নীরবতাই ছিল শিশির জীবনের সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা। এরপর দিনের পর দিন শিশি অসহায় ভাবে সেই বিষাক্ত পরিবেশে বড় হতে থাকে। সৎ বাবা আরো এক ধাপ এগিয়ে যায়। সে শিশিকে মদ খাওয়ানোর ফাঁদ দেয়। একদিন বড় মেয়েদের তো মদ খেতে জানতে হয়, এমন বলি শুনিয়ে শিশিকে একের পর এক গ্লাস মদ খাওয়ায়। মদে শিশি মাতাল হয়ে পড়ে, আর যখন সে জ্ঞান ফিরে পায় দেখে সৎ বাবা তার পাশে ঘুমিয়ে আছে। ভয়ে, লজ্জায়, ঘৃণায় শিশি মাকে সব বলে দেয়। মা প্রথমে রাগ দেখায়, সৎ বাবাকে গালাগাল করে। শেষে তার মা বলে, ঠিক আছে, এই বিষয়ে আমি আর কোনো কথা বলবো না, তবু আমাদের ভবিষ্যৎ নষ্ট করো না। আসলে মা আগে থেকেই সবকিছুই জানতো, কিন্তু প্রথম স্বামীকে ছাড়ার পর তারও আর কোনো যাওয়ার জায়গা ছিল না। তাই সেও এই নরকের জীবনকে মেনে নিয়েছিল। মায়ের কথা শুনে শিশি ভেঙে পড়ে। শিশি বাড়ি ছেড়ে পালিয়ে যায়। নতুন শহরে নতুন মানুষের ভিড়ে হারিয়ে যেতে থাকে শিশি, কিন্তু মন তো বাড়ির জন্য কাঁদে। দিন রাস্তায় হঠাৎ দেখা হয় সৎ বাবার সাথে। বাবা কাঁদে, অনুনয় করে বলে, তোমার মা আমাকে ছেড়ে চলে গেছে, তুমি কি তার কোনো খোঁজ জানো? কিন্তু শিশি কোনো উত্তর না দিয়ে চলে যায়। তার মাও আজ এই পৃথিবী থেকে যেন হারিয়ে গেছে। শিশি বুঝতে পারে নিজের এই বিশাল পৃথিবীতে সে আসলেই বড্ড একা। এই শহরের অগণিত আলোর মাঝে কোনো আলো তার জন্য জ্বলছে না। তার জীবনটা কোথায় গিয়ে থামবে সেটা সেও জানে না।